রোববারও জাতিসংঘে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেশ কটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেন তিনি। শেখ হাসিনা যখন জাতিসংঘ সদর দপ্তরে ব্যস্ত, সে সময় ভবনের সামনে বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ। এই অবৈধ সরকারের বিরুদ্ধে এই স্বঘোষিত প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান করার জন্য জাতিসংঘের সামনে আমরা বিক্ষোভে এসেছি। আমরা এই অবৈধ সরকারের নিন্দা জানাচ্ছি এবং অচিরেই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃস্থাপন করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রবর্তন করতে আমরা বদ্ধপরিকর। আজকে অবৈধ প্রধানমন্ত্রী একটি অ্যাওয়ার্ড নিচ্ছেন, সেই অ্যাওয়ার্ডের প্রতিবাদে কিন্তু তিনি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না। তিনি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য সেটাই যে তিনি গণতন্ত্র হত্যা করছেন, তিনি সেই অ্যাওয়ার্ড পেতে পারেন। আমরা এই অবৈধ প্রধানমন্ত্রী সকল সফরের প্রত্যেকটা ইভেন্টে আমরা প্রতিবাদ করে যাব। এ সময় সরকারের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন তারা। সেই স্বৈরাচারী মিথ্যাবাদী 5% ভোটের প্রধানমন্ত্রীকে বিক্ষুব্ধ করার জন্য আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশ সরকারের তথাকথিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, যার মিথ্যা আচরণ এবং মিথ্যাবাদী সরকার সবকিছু বাংলাদেশের সাথে একটা প্রতারণামূলক। Doing our protest against fascist Sheikh Hasina in front of United Nations to say no to Sheikh Hasina in United States of America. বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও কালো পতাকা প্রদর্শনের মাধ্যমে শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণারও আহ্বান জানান। এখানেই শেখ হাসিনা, সেখানেই আমাদের প্রতিরোধ। কারণ এই স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা হত্যা করেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হত্যা করেছে, বাংলাদেশের অর্থনীতি হত্যা করেছে। শেখ হাসিনা, এই যুক্তরাষ্ট্রের মাটিতে আপনার কোনো স্থান নাই, আপনি অবিলম্বে পদত্যাগ করুন। আমরা পৃথিবীর সব দেশের জাতিকে জানিয়ে দিতে চাই, তিনি অবৈধ প্রধানমন্ত্রী, তিনি গণতন্ত্র হরণকারী এবং একজন খুনি। তিনি মানুষ প্রতিদিন খুন হচ্ছেন, দেশে শান্তি নেই। সেই নেত্রীকে এখানে মিডিয়ার স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাধীনতা নেই। দেশে বর্তমানে খুন, গুম, নির্যাতন, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘনের জন্য সরকারকে দায়ী করা হয় এ সময়। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিতে চাই, আপনি অতি বিলম্বে পদত্যাগ করুন। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা আজকে হরণ করা হয়েছে। দেশের মানুষ আজকে শান্তিতে নাই, দেশের মানুষের আজকে মৌলিক অধিকার হরণ করা হয়েছে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত এই বিক্ষোভ চলবে। এই অবৈধ সরকার বাংলাদেশে একদলীয় বাকশালী কায়েমের মাধ্যমে সন্ত্রাসী কায়দা দেশকে আজ লুটতরাজ, আজকে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। She killed democracy and she's the Lady Hitler of Bangladesh. We want her downfall as soon as possible to restore democracy in Bangladesh. পরে হোটেল হিলটনের সামনে আরেকটি বিক্ষোভে বিএনপি ছাড়াও অংশ নেয় কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ আমেরিকান প্রোগ্রেসিভ ফোরাম। এ হোটেলেই স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সার্বজনীন সংবর্ধনা দেওয়া হচ্ছিল শেখ হাসিনাকে। 5 জানুয়ারির অগণতান্ত্রিক এবং প্রহসনের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলেও এ সময় জানান তারা। বিক্ষোভ সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের সব জায়গায় শেখ হাসিনাকে প্রতিহত করারও আহ্বান জানানো হয় এ সময়। পুলক মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।